প্রথম আয়াত ছিল আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহর সাথে যে চুক্তি করেছো, ঈমান আনার সময় যে চুক্তি করেছো, সেই চুক্তিগুলিকে পরিপূর্ণ করো, পরিপূর্ণভাবে পালন করো। এটি ছিল গতকালকের প্রথম আয়াত। আলোচনার শুরু ছিল মাগরিব থেকে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা ঈমান আনছো, ঈমান আনার কারণে তোমাদের সাথে আমি আল্লাহ তোমাদের স্রষ্টা, আমার সাথে তোমাদের একটা চুক্তি হয়েছে, বন্ধন হয়েছে, আকদ হয়েছে। আকদ কি বলেছি? আকদ। ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠানকে আমরা আরবিতে কি লিখি? আকদ। ওই যে কার্ড ছাপায় তাতে দেখবেন 12টা বেজে 1 মিনিটে আকদ। যদিও আকদ হয় 4টার পরে, তখন বরযাত্রী আসতে দেরি করে, কন্যা যাত্রীরা খেয়ে দে বিশ্রাম করে। 12টা 1 মিনিটে আকদ খুব একটা হয় বলে আমার দেখার সুযোগ হয় নাই। এই উকুদ শব্দটির এক বচন হলো আকদুন, চুক্তি। আকদুন শব্দের অর্থ হলো গিট, বন্ধন, গিরা, এগ্রিমেন্ট, চুক্তি। আল্লাহ তাআলার সাথে আমরা ঈমান আনার সময় আমাদের কি হয়েছে? একটা চুক্তি হয়েছে। আল্লাহ তাআলা এবার ডেকে বলেন, ঈমান যখন এনে ফেলছো, চুক্তি পরিপূর্ণভাবে পালন করো, আমার কোনো চুক্তি পালনের জন্য ঘাটতি না করো। কথা বুঝতে পেরেছেন? যেমন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন আমরা পড়েছি তখন আল্লাহকে ইলাহ বলে আমরা মেনে নিয়েছি। এইটা হলো আল্লাহ তাআলার সাথে আমাদের বলেন আকদ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, এই একটা কথাই চুক্তি। এরপরে যত কাজ আপনি বলবেন যে না লা ইলাহা, এর মধ্যে তো হালাল খাবারের কথা নাই, আমি যেটা খুশি সেটাই খাবো, আমি যে কোনো মহিলাকে যখন যেখানে পাবো সেখানে পুরুষ হিসেবে যৌবনের চাহিদা পূরণ করব। কারণ লা ইলাহার মধ্যে তো এটা নেই যে আমি নির্দিষ্ট কোনো মহিলাকে বিবাহ করতে হবে, তা তো নেই। এরকম যদি আপনারা কেউ প্রশ্ন করেন, তার ছোট্ট উত্তর, আপনারা যখন বিবাহ করেছিলেন তখন বলেছিলেন কবুল, আর যা বলার সব মেয়ের পক্ষ থেকে তার বাবা অথবা তার অভিভাবক বলেছিলেন যে আমি আমার মুআক্কিলা বা কন্যাকে অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্রের সাথে ইসলামী শরিয়ত অনুযায়ী উপস্থিত মজলিসকে সাক্ষী রাখিয়া এত টাকা দেনমোহরের বিনিময়ে নিকাহে সুপর্দ করিলাম। আপনি বর হিসেবে বলেছিলেন কবুল করিলাম। কবুলের মধ্যে কি নাতি জামাই, মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিয়ে হলে তাকে বাড়ি দাওয়াত করে এনে ছাতা জামা কাপড় দিতে হবে, এ কথা কি লা ইলাহা কলেমার মধ্যে ছিল? কবুলের মধ্যে ছিল? কথা বলেন আরে দেন কেন? খুশি খুশি বুঝেছেন তো? আপনি বিবাহ করেছেন, আপনার মেয়ে হয়েছে, আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, তার ঘরে মেয়ে হয়েছে। সেই মেয়ের বিবাহ দিতে গিয়ে যেই ছেলের সাথে বিবাহ হয়েছে সে আপনার কি হয়? নাতি জামাই। নাতি জামাইরা দাওয়াত করে এনে তারপরে খাওয়াতে হবে, এটাও ওই কবুলের মধ্যে ছিল। ভুল বলতেছি তো? ভুল বলতেছি না? তাহলে দলিল সূরাতুন নূরের মধ্যে নেবেন। আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার যোগ্যতা নেই তারা যেন নিজেকে পবিত্র রাখে। এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে, তাফসিরে জালালাইনের হাসিয়া দেখলে পাবেন যে নাতি নাতনি জামাই হবে, সেই কথাটা মাথায় রেখে আপনাকে কবুল বলতে হবে। বুঝেছেন কিনা? তাহলে এই কবুলের মধ্যে যদি এত কিছু থাকে, হে মাতারির বাচ্চা হইবে, হ্যাঁ ডাক্তার হন লইতে হইবে, এরপর আবার
কাটাকাটি। আপনি কইবেন যে কবুলের মধ্যে এটা আলহে না, পারবো না, তুই যা পারবি বাপের বাড়ি যা, হইবে? কষ্ট হয়নি তো বুঝতে? আল্লাহ তাআলা বললেন আমার সাথে তোমাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পূর্ণ করো। চুক্তি পূরণের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা 1 2 3 4 5 এই আয়াতে কারিমার মধ্যে 2টা বিষয়ের আলোচনা এনেছেন। কয়টা বিষয়? একটা হলো আপনি আর আমি কোন ধরনের খাবার খেতে পারবো, সেই খাবারের তালিকাটা তিনিই দিয়েছেন যার সাথে আমরা চুক্তি করেছি। তিনি বলছেন এই খাবারগুলো খেতে পারবে, এর বাইরে ওই খাবারগুলো যা যা আমি নিষেধ করেছি তা খেতে পারবে না। যেহেতু তোমরা আমার চুক্তির মধ্যে, চুক্তির বাইরের লোক হলে আমি তোমাদেরকে বলতাম না উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। গতকালকার আলোচনা টেনে এখানে আসতেছি, না হলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তাই হঠাৎ করে আল্লাহ তাআলা ওযু করে নামাজ পড়তে হবে সেই মাসালা বলতেছেন কেন? খাদ্য খাবার খাওয়া, তার ভিতরে বিয়ে শাদী, বিবাহ শাদীর কথা, কাকে কাকে বিয়ে করা যাবে, কাকে কাকে যাবে না, এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা হঠাৎ করে আমাদেরকে উযু গোসল করায় নামাজ পড়াচ্ছেন। আমার আজকের আলোচনায় সেইটা আছে। কেন আল্লাহ তাআলা হঠাৎ করে আমাদেরকে এই নামাজ, ওযু, কালামের কথা শিখাচ্ছেন? আমাদের তো সুন্দর কথা বলতেছিলেন, খাও ভালো করে, খসু খাও, অমুক গোশত খাও, অমুকটা খেও না, অমুক মহিলাকে বিয়ে করো, অমুক মহিলাকে বিয়ে করো না, সুন্দর কথা আল্লাহ তাআলা বলতেছেন। হঠাৎ করে এটা কেন আসলো? চলুন আমি একটু তেলাওয়াত করে অনুবাদ করে এরপরে আলোচনায় আমরা আগাতে থাকি।